হ্যালো বন্ধুরা, আজকের গল্প প্রাপ্তি সিজন 1-এর দ্বিতীয় ভাগ। এরপর থেকে ইউনিভার্সিটিতে তনুশ্রী প্রায়ই আদিত্যর সাথে সামনাসামনি দেখা হয়ে যেত, কিন্তু দুজনের কেউই একে অপরের সাথে কথা বলে না। দুজনেই দুদিকে চলে যায়, কিন্তু তনুশ্রী আদিকে খুব একটা খারাপ বলে মনে হতো না, কারণ উনি যদি খারাপই হবেন তবে ওই দিন রিকের ওই রকম আচরণের জন্য ওনাকে চড় মারতেন না। কিন্তু তাহলে এরকম কথায় কথায় রেখে যাওয়ার কারণ কি? আমার মনে হচ্ছে ওনার কোনো অতীত আছে। উনি কোনো বিষয় নিয়ে কারোর থেকে আঘাত পেয়েছেন, যার কারণেই এরকম রুড বিহেভ করে। আমাকে কারণটা খুঁজে বের করতে হবে, নইলে কিউরিওসিটি থেকে যাবে। এরপর থেকে তনুশ্রী অনেকবার চেষ্টা করে আদিত্যের সাথে কথা বলার, কিন্তু আদিত্য সেই প্রথম দিন থেকেই তনুশ্রীর কিছু বলার সুযোগই দেয় না। কিন্তু তনুশ্রীও হাল ছাড়ার পাত্রী নয়, ও এখনও চেষ্টা চালিয়ে যায়। 2 মাস পর আজকে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর আদিত্য ইউনিভার্সিটির সব রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পাদনা করেন। তনুশ্রী এটা অনেকের মুখেই শুনেছেন, তাই ও ঠিক করলো আজ যে করেই হোক আদিত্যবাবুর সাথে একবার কথা বলবে। বোঝার চেষ্টা করতেই হবে সে যে আসল ব্যাপারটা ঠিক কী, না হলে ওর মনে কিউরিওসিটি কোনো দিনই দূর হবে না। এইসব আকাশ পাতাল ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে তনুশ্রী অডিটোরিয়াম হলের দিকে যাচ্ছিল, যেখানে নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কিন্তু অন্যমনস্ক হওয়ায় শাড়ির কুচিতে পা জড়িয়ে পড়ে যেতে নিলে আদি এসে ওকে ধরে নিল। এরপর তনুশ্রীকে সোজা দাঁড় করিয়ে কিছু একটা বলতে যাবে, কিন্তু বলতে পারল না, কারণ তনুশ্রীকে প্রথম আদিত্য আজ ভালো করে খেয়াল করলো। তনুশ্রীর পরনে হলদে তুতে কালারের ঢাকাই জামদানি, চুলগুলো সামনের দিকে কোমর ছাড়িয়ে বেনি করা, আর কপালের সামনে কটা চুল ছাড়া, চোখে রিমলেস চশমা, মুখে কোনো মেকআপ নেই, ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক আছে, কানে আছে একটা অক্সিডাইজ কানের দুল, ডান হাতে একটা অক্সিডাইজ চুড়ি, আর এক হাতে ওয়াচ, আর পায়ে হিল পরেছে। অতি সাধারণ সাজে আজ তনুশ্রীকে দেখে আদিত্য চোখ সরাতে পারছে না। ওর কেমন যেন একটা ঘোর লেগে গেছে। তনুশ্রী নীরবতা ভেঙে বলল, আপনাকে পাঞ্জাবিতে আজ একদম অন্যরকম লাগছে আদিত্যবাবু। তনুশ্রীর কথায় আদিত্যর ঘোর কাটল, আর তারপর সে আবার আগের ফর্মে ফিরে এলো। আদিত্য, ভগবান চোখ দেয়নি? ঠিক করে হাঁটতে পারেন না? আমার কি দায় পড়েছে সবসময় আপনাকে হেল্প করব? বলে চলে যেতে নিল। তনুশ্রী বলল, 1 মিনিট আদিত্যবাবু, সেই প্রথম দিন থেকেই দেখছি আপনি আমাকে কথা শোনাচ্ছেন। কি সমস্যা বলুন তো আপনার? আমার কিছু বলার কোনো সুযোগই দেন না, নিজেই বলে যান, আর বাকি রইল হেল্প করার কথা। কেন হেল্প করছেন আমাকে? আমি তো বলিনি হেল্প করুন, তাহলে কেন? আজ পড়ে যাচ্ছিলাম, পড়ে যেতে দিতেন, কেন এলেন? আদিত্য, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত কথা কেন শোনাচ্ছ আমাকে? এই জন্যই বলে কারোর যেচে উপকার করতে নেই। তোমরা মেয়েরা এমনই হও। তনুশ্রী, আদিত্যবাবু, আপনার কোথাও ভুল হচ্ছে। সব মেয়েরা একরকম হয় না, আর আমি আপনাকে কোনো কথা শোনাইনি। আপনি ভুল বুঝছেন আমায়। আপনি সেদিন না থাকলে আমার যে কী হতো তা ভগবানই জানেন। সেদিনের পর থেকে আমি আপনাকে শ্রদ্ধা করি আদিত্যবাবু। তবে আপনি কেন এতটা স্ট্রেঞ্জ বিহেভ করেন আমার সাথে, সেটার কারণ বলে দিয়ে যান প্লিজ। আদিত্য, তোমার ওইসব বেসলেস কথার কোনো উত্তর নেই আমার কাছে। তনুশ্রী, এই যে দেখুন,
আবার আপনি দেখাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি কারোর প্রতি জমানো রাগ অভিমান আমার ওপর দেখাচ্ছেন। কি ঠিক বললাম তো আদিত্য? আর একটাও বাজে কথা বললে তোমায় আমি অশুভ মেয়ে একটা বলে সেখান থেকে চলে গেল। তো আজকের গল্প ছিল প্রাপ্তি। আজকের গল্প এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।